তো শবে বরাত উপলক্ষে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রজনীতে আমরা আমাদের মুসল্লিদেরকে কিছু নসিহত করি। সেই নসিহতে আমি কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে এক সময় কোরআন তেলাওয়াত করলে কি হবে, কি পরিমাণ সওয়াব হবে, এর মহব্বত করলে মানুষকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে, এই বিষয়গুলো টোটাল তুলে ধরার পরে মসজিদের মধ্যে দাঁড়িয়ে বলুন, হুজুর আমার 2 ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমি দুনো সন্তানকে ইনশাআল্লাহ মাদ্রাসায় ভর্তি করব। আরো মজার ব্যাপার শোনেন, 3-4 বছর পরে তিনি আমার সাথে আসেন দেখা করতে, হুজুর আমার দুনো ছেলে হাফেজ হয়ে গেছে, কি সোয়াব আমি কিছু পাবো না ইনশাল্লাহ? অবশ্যই পাবো ইনশাল্লাহ, পাবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ সেই সোয়াব আমরা পাবো। এই জন্য আপনাদেরকে এই কথাটা কেন বললাম, সন্তান যদি থাকে দিয়ে দেন, সন্তান নাই নাতি নাতকুর আছে, ছেলের ঘরে আছে, মেয়ের ঘরের আছে, ইনশাল্লাহ দেখবেন যে সমাজ আলোকিত হচ্ছে, ঘরটা উন্নত হচ্ছে, পরিবেশটা ভালো হচ্ছে। যদি এটা না করেন দেখবেন যে যে ফিতনা সমাজের মধ্যে, সুদ ঘুষ জেনা ব্যভিচার দুর্নীতি হত্যা, এখন তো ছাত্র কিশোর গ্যাং হচ্ছে, মাস্টার হচ্ছে, ডাকাত হচ্ছে, রাজনীতিবিদদের লাঠিয়াল বাহিনী হচ্ছে, ঠিক না? ঠিক বলেন, কিশোর গ্যাং তৈরি হবে, মানুষ খুন করবে, গুম করে ফেলবে মানুষদেরকে, ত্রাস সৃষ্টি করবে, নেশা করবে। মাগুরাতে এক মাহফিলে যাওয়ার পরে এক ভদ্রলোক ছেলেকে নিয়ে আসছে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, মদ্যপান করে, 9-এর ছেলে মদ খাচ্ছে, আমার কাছে নিয়ে আসছেন, হুজুর একটু দোয়া করে দেন। আমি ছেলেকে মাথায় হাত দিয়ে দোয়া করলাম, কিছু নসিহত করলাম। বাবা আমাকে দুঃখ করে বলে, হুজুর আমার ছেলেকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে আমি বাবা হয়ে ওর পায়ে ধরেছি, আমি তোর বাবা, তোর পায়ে ধরি, মদ্যপান করিস না, আমার কথা শোনে না, আমার ছেলে নষ্ট হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইরা, এই সমাজের মিডিয়ার দিকে তাকান, মিডিয়া আমাদের এই ধর্মীয় সংস্কৃতি চায় না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে যারা নেতৃত্বে আসে তারা ইসলামকে লালন করতে চায় না, ইসলামকে পালন করতে চায় না, ইসলামের প্রচার খুব পছন্দ করে না, এটাকে ভিন্ন ন্যারেটিভে দাঁড় করে দিয়ে এগুলোর মধ্যে হাজারো বাধা বিঘ্নতা, নানান ধরনের ঝামেলা তৈরি করতে চায়, ঠিক না? ঠিক সেই জায়গার মধ্যে আমরা একটা বিপ্লব তৈরি করতে চাই সমাজে। আমাদের সন্তানদেরকে আমরা কোরআনমুখী বানাবো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আবার আল্লাহর কসম করে বলি, আপনি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাবার কারণে, আলেম বানাবার কারণে যদি দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হন, পরকালে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, এই ক্ষতিপূরণ কালে হাসরের মাঠে আপনি আমার কাছ থেকে নিয়ে নিয়ে যান। আর কি বলবো, যদি আপনি আল্লাহর কোরআন পড়াবার কারণে আপনি যদি ঠকেন, কি ঠকার কোনো সম্ভাবনা আছে নাকি? মানে আমি 100% ওভার কনফিডেন্স নিয়ে বললাম যে আপনি নিয়ে নিন, এর মানে হচ্ছে আমার নেওয়ার তো সুযোগই নাই, মানে আপনি আপনার সন্তানকে হাফেজ বানাবেন, কিছু জবাব আমি পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের মা বাবাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে, আমাদের পিতা মাতাদেরকে ক্ষমা করেন, আমাদের মুরব্বীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। হ্যাঁ, আজান তাই নাকি? দেবো একটু? আপনারা শীতে ক্লান্ত হয়ে গেছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله إلا الله। আযানের ধ্বনিটি গভীর রাতে এতটুকু, মাইকের আওয়াজ যাচ্ছে অনেক দূর, ঠিক না? ঠিক বলেন। যারা ঘুমায় পড়ছিল সব লাভ দিয়ে ফজর মনে করছে, আর ঘড়ির দিকে তাকায় বলতে কোন হুজুর পাগল হয়ে গেছে, ঠিক না? ঠিক বলেন। যাই হোক, আপনাদের মনে একটা আকাঙ্ক্ষা ছিল সরাসরি আজানটা শোনার,
কিছুটা আমরা শুনেছি। আল্লাহ পাক যেন আজানের যে মহব্বত আমাদেরকে দান করেছেন, নামাজের প্রতি মহব্বতকে আল্লাহ পাক আরো বাড়ায় দেন। যে কথাগুলো আপনাদের সামনে আলোচনা করেছি, মহান আল্লাহ তাআলা সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। কাল কিয়ামতের ময়দানে আজকের এই আয়োজনটা যেন আমাদের সকলের নাজাতের জরিয়া আল্লাহ বানায় দেয়। কিছু বলবেন? আপনাদের কোনো কথা আছে? আচ্ছা, আস্তাগফিরুল্লাহ।